তাওয়া ফ্রাইড এই পিঠেটা একেবারে নতুনত্ব এবং খেতে ভীষণ মজার হয়। নরম তুলতুলে এই পিঠেটা একবার যে খাবে সে কিন্তু রেসিপি অবশ্যই জানতে চাইবে তোমার কাছে। এতটাই সুস্বাদু হয়, এতটাই মজার হয়। তোমরা তো সব ধরনের পিঠে ট্রাই করেছো, একবার এই পিঠেটা বানিয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ হয়। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই পিঠের মূল ইনগ্রিডিয়েন্টস হলো মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম এবং পুরোটা জল শুকিয়ে গেলে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে রোস্ট করে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বার হচ্ছে। তোমরা চাইলে এটা প্রথমেই রোস্ট করে তারপরও ধুতে পারো, তাহলেও কিন্তু ভালো হয়। তো আমি প্রথমে যেহেতু ধুয়ে নিয়েছিলাম তাই অনেকটাই জল ছিল, বেশ অনেকক্ষণ ধরে আমাকে রোস্ট করতে হয়েছিল এবং সুন্দর গন্ধ বার হলে তারপরেই আমি কিন্তু নেক্সট প্রসেসে যাব। দেখতেই পাচ্ছ যে মুগ ডালটা বেশ কড়া করে ভাজা হয়ে গেছে এবং সুন্দর গন্ধ বার হয়ে রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে জল অ্যাড করে দিলাম। এখানে প্রায় 1 গ্লাস পরিমাণ জল দিয়েছিলাম 1 কাপ মুগ ডালের জন্য। তো তোমরা পরিমাণ বুঝে দেবে এবং ঢেকে মিডিয়াম টু লো ফ্লেম করে একদম মিহিভাবে তোমাদের সিদ্ধ করে নিতে হবে এবং সামান্য জলও রাখতে হবে যাতে এর পরের যে জিনিসগুলো দেবো তার মধ্যে মেশানো যায় এবং ভালো করে হাতার সাহায্যে মিহি করে দিতে হবে। পুরো মিহি করে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিতে হবে। তো আমি চালের গুঁড়ো দিচ্ছি অল্প অল্প করে, আস্তে আস্তে করে মেশাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম বা যেটা ইন্ডাকশনে করো একদম ফ্লেমটা কম রাখবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। ঢেকে রাখবো, দেখে নি হয়েছে কিনা। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এরপর একদম যখন ঠান্ডা হয়ে যাবে তারপর ভালো করে মাখিয়ে নেব। এখন এই অবস্থায় রেখে দিলাম ঢেকে। মুগ ডালটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার একটা অন্য পাত্রে নিয়ে ভালো করে মাখাতে হবে। এবার ভালো করে হাত দিয়ে এইভাবে মাখাতে হবে, বেশ অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে মাখাতে হবে। আর আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম যাতে আরো টেস্ট বেড়ে যায় এবং ফ্লেভারটা ভালো করে আসে, তার জন্য ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানোর পর দেখতে পাবে এরকম ডো হয়ে যাবে, যেমন করে আটা মাখানো হয় সেরকমই ডোটা হয়ে গেছে। এরপর লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কাটবো আমি। এরকম টাইপের লেচি কেটে নিচ্ছি। এরপর পুর ঢোকানোর জন্য একটু এইভাবে চ্যাপটা মতো করে নিচ্ছি, অল্প পুর দেব। আস্তে আস্তে এইভাবে মুড়ি দেবো। এইভাবে খুশি শেপ দিতে পারো। শেপ করেছি, এইভাবে বাকিগুলো করে নেব। তো পুলিশ শেপগুলো আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি এটাকে ফ্রাই করব। মাকু মতো শেপ দেওয়া হয়েছে, এরপর এটাকে আমি ফ্রাই করে নেব। এখন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে হালকা করে তেল গরম করে নিচ্ছি। এরপর যে মুগ পুলিগুলো ছিল সেগুলোকে এক একটা করে দিয়ে ভালো করে রোস্ট করে নেব। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো, কিন্তু আমি এখানে ডিপ ফ্রাই করিনি। আমি একটু নতুনত্ব করেছি, যে তাওয়ার মধ্যে একটু ফ্রাই করেছি। খুব হালকাভাবে রোস্ট করছি, দেখতেই পাচ্ছ। বেশ হালকা করে তেল দিয়ে এপিট ওপিট করে রোস্ট করে নিচ্ছি, যাতে বেশি তেলও খেতে না হয় এবং হেলদিও হয় পিঠেটা। তো ভালো করে রোস্ট করছি, বেশ খানিকক্ষণ ধরে এপিট ওপিট করে ভাজলেই দেখতেই পাবে বেশ লালচে রং ধরেছে। মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে কিছুটা চিনি দিলাম যাতে একটা ক্যারামেলাইজ একটা কালার আসে, তার জন্যই বেশ কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম এবং
ভাজার পর দেখতে পাবে চিনি বেশ গলে যাচ্ছে এবং যে মুখপুলিগুলো আছে গায়ে লেগে যাচ্ছে। এরপর আরেকটু সুন্দর করার জন্য এখানে খেজুরের গুড় বা নলেন গুড় দিলাম, সেটাকে ভালো করে পিঠের গায়ে লাগিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে গুড় এবং চিনিটা ভালো করে লেগে গেলে পিঠেটা কিন্তু বেশ সুন্দর হয়, মজার হয়। অবশ্যই ট্রাই করে একবার দেখবে, খুবই ভালো লাগে খেতে। তোমরা তো অন্যান্য পিঠে ট্রাই করেছো, একবার এই প্যান ফ্রাই মুগ পিঠেটা তৈরি করে দেখো, খুবই সুন্দর হয়। তো বন্ধুরা একদম রেডি আমার প্যান ফ্রাইড এই মুগ পিঠেটা। অসাধারণ ছিল খেতে, একদম নরম তুলতুলে এই মুগ পিঠেটা। সবাই মজা করে খেয়েছিলাম। তোমরাও ট্রাই করো এই অসাধারণ স্বাদের একটা পিঠে। তো রেসিপিটা তোমাদের আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না। এই রকম ভিডিও দেখতে হলে আমার পেজটিকে এখনই ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর রেসিপিটা বাড়িতে ট্রাই করার পর কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।